কোরআনে পাকে সূরা নিসা 150-151 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, যারা রসুলগণকে আল্লাহ থেকে পৃথক করতে চায় তারা হচ্ছে সিলমারা কাফের। এই তো গেল সূরা নিসা এবং 151-150 নম্বর আয়াতে। আর সূরা নিসা 152 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ালাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজরাহুম ওয়া কানা আল্লাহু গফুরুর রাহিমা। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। সূরা নিসা 152 নম্বর আয়াতে এই অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলতেছেন, যারা ঈমান এনেছে, হ্যাঁ, যারা আল্লাহ এবং তার রাসূলগণকে সত্যি বলে গ্রহণ করেছে, হ্যাঁ, লাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম, তারা আল্লাহকে রসুলগণকে আল্লাহ থেকে পৃথক করেন না, তারা রসুলগণকে আল্লাহ থেকে পৃথক করেন না। বাইনা শব্দটা দুইয়ের ক্ষেত্রে, এখন রসুলগণ এবং আল্লাহ হবে। কেননা সূরা নিসা এর পূর্বের দুই আয়াতে বলেছে, যারা রসুলগণকে আল্লাহ থেকে পৃথক করে তারা হচ্ছে হক্কানি সিলমারা কাফের, সত্যিকারের কাফের, বড় কাফের। আর যারা মুমিন, আল্লাহ রাসূলকে ভালোবেসে ঈমান এনেছে, তারা কখনো আল্লাহ থেকে রসুলগণকে পৃথক করেন না। আল্লাহ রসুলকে পৃথক না করলে তারা কি জানেন? একই জানেন। হ্যাঁ, এই জন্য আল্লাহ পাক বলছে, ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া লাম ইউফাররিকু বাইনা আহাদিন মিনহুম। তা আল্লাহ থেকে রসুলগণকে তারা পৃথক করেন না। কারা? মুমিনগণ পৃথক করেন না। পৃথক না করলে আল্লাহ পাক এরপরে বলছেন, উলাইকা সাওফা ইউতিহিম উজরাহুম। হ্যাঁ, তাদেরকে যারা পৃথক করবে না, আল্লাহ থেকে রসুলগণকে পৃথক করবে না, তাদেরকে আল্লাহ পাক অচিরেই মহাপুরস্কার দান করবেন। ওয়া কানাল্লাহু গফুরা রাহিমা। তাদের জন্য মহা ক্ষমা, হ্যাঁ, তাদের জন্যই মহা ক্ষমা রয়েছে এবং মহা দয়া রয়েছে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ। এই আয়াত জন্য আমরা, হ্যাঁ, যে রসুলগণকে আল্লাহ থেকে কখনো পৃথক করব না, না করলেই মুমিনের কাতারে আসতে পারবো, এই আয়াত জন্য আমরা আন্তরিকভাবে অন্তর দিয়ে মানতে পারি, বিশ্বাস করতে পারি, বিশ্বাস করে মুমিনের কাতারে আসতে পারি, এই আশা ব্যক্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।